হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমাদের এখান থেকে কোনো প্রবলেম আছে? আমাকে একটু বলো প্রবলেম থাকলে। না স্যার, প্রবলেম হয়নি স্যার। প্রবলেম হয়নি? হ্যাঁ, গুড। আচ্ছা, তারপর থেকে আমি একটু আবার কিছু হোমওয়ার্ক দিই। আচ্ছা, আচ্ছা, নাম্বার 4। এই হলো cos a sin 23 pi by 2 plus a minus sin 23 pi by 2 minus a plus cos 17 pi plus a। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে 0। আচ্ছা, তাহলে এটা আমরা 0 কি করে প্রমাণ করব? তাহলে প্রথমেই তুমি দেখো, আমরা রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা হলো তোমার cos a প্লাস বলো sin 23 ইন্টু পাই বাই 2 প্লাস a 23। তাহলে আগে আমরা দেখবো হলো তার পজিশনটা কোথায়, দেন আমরা দেখবো যে সেটা তার কোফাংশনে চেঞ্জ হবে কি হবে না। মাই বয়, কত ছোট ছোট বোকা বোকা ব্যাপার মনে রাখলে অনেক সুন্দর হয়, মানে সবকিছু দেখবে সহজ লাগে। মানে একবার একটা সাইকেল কমপ্লিট করলে 4 ইন্টু পাই বাই 2। মাই বয়, এটা আমরা বুঝতে পারি। একটা সাইকেল কমপ্লিট করলে 4 Yes, ইন্টু sir. পাই বাই 2। Yes, আচ্ছা, sir. তাহলে তুমি দেখো 4 ইন্টু পাই বাই 2, 5 বার যদি সাইকেল কমপ্লিট করতে কত হবে বলো তো? 5/2. 20 ইন্টু পাই বাই 2, এটা তোমার 21 এলো 22 23। হ্যাঁ, এলো 23 ইন্টু পাই বাই 2 প্লাস এ প্লাস এ। তাহলে এটার পজিশনটা কোথায় বলো মাই বয়? Fourth quadrant. Negative হবে। নেগেটিভ হবে ফোর্থ স্যার। কোয়াড্রেন্টের সাইন হলো তোমার নেগেটিভ, আর এখানে পাই বাই 2 এর মাল্টিপ্লিটা 23, এটা একটা অড নাম্বার, তো সাইন হয়ে যাবে cos। এটাও তুমি দেখো 23 ইন্টু পাই বাই 2 মাইনাস এ। তাহলে এ পর্যন্ত হলো 23 মাইনাস এ। তাহলে তার পজিশনটা হলো তোমার থার্ড কোয়াড্রেন্টে, সেখানে সাইন নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ প্লাস হয়ে যাবে। আর পাই বাই 2 এর মাল্টিপল 23, তাহলে এটা হয়ে যাবে তোমার cos a। এবার এটা দেখো তুমি, cos 17 ইন্টু পাই প্লাস এ। আচ্ছা মা, এবার তুমি আমাকে বলো 17 ইন্টু পাই তার মানে কত ইন্টু পাই বাই 2? Sir, 34 into pi by 2. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 34 ইন্টু পাই বাই 2। তাহলে আমি তাহলে কতবার ঘুরে আসতে পারবো বলো তো কি মাই বয়? 5 6 30, তাই না? এ হলো 31 32 33 34। না না, সরি, 4 7 8, 4 9 36, 4 8 32। তাহলে 8 বার ঘুরে আসলে হলো 32, 32 পাই, 33 পাই, 34 পাই প্লাস এ। তাহলে বলো তো অবস্থান কোথায় বলো মাই বয়? Sir, third quadrant, sir. থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট তোমার কজ হলো তোমার নেগেটিভ, তাহলে মাইনাস। আর এখানে যেহেতু 34 ইন্টু পাই বাই 2, তাহলে কজের কোনো পরিবর্তন হবে না, কেবল সাইনের পরিবর্তন হবে, কেবল সাইনের পরিবর্তন হবে। আচ্ছা, এইবার তাহলে তুমি বলো মাই বয়, কজে 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 আল্লাহর খাস রহমত দেখো 0 হয়ে গেল। বলো মাই বয়, বুঝতে পারছি? স্যার Yes, sir. আগের সাইনটা কি করলাম স্যার? কোনটা কোনটা বলো? 3 নাম্বার এই যে, 3 নাম্বার সাইনটা স্যার। এটা এটা আগেরটা স্যার, আগেরটা স্যার। এটা এটা জি জি। আচ্ছা, এই যে 23 ইন্টু পাই বাই 2 মাইনাস এ, 23 ইন্টু পাই বাই 2। তাহলে এই দেখো এখানে হলো তোমার হবে 20 ইন্টু পাই বাই 2, 21 ইন্টু পাই বাই 2, 22 ইন্টু পাই বাই 2, 23 ইন্টু পাই বাই 2 মাইনাস এ। তাহলে এইখানে হলো তোমার অবস্থানটা, আর এখানে সাইন হলো নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেল। আর এখানে পাই বাই 2 এর সাথে যেহেতু 23 একটা অড নাম্বার, তাহলে সাইন হয়ে গেল তোমার জি cos। স্যার। আচ্ছা ঠিক আছে, তো 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর থেকে একটু করে দেখাই, মুছে ফেলি। হ্যাঁ, এক লাইন যেহেতু আশা করি লেখা হয়েছে তোমাদের। আচ্ছা,
আচ্ছা, এবার তুমি দেখো মাই বয় নাম্বার 5, express in terms of the trigonometrical ratios of a positive angle which is less than 45 degree. তো আমি একটু লাস্টেরটা করে দিই তোমাকে, একটা করলে তুমি বুঝতে পারবে যে এখানে আসলে কি করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে কোসেক 5/6 এই হলো কোসেক -756 ডিগ্রি। আচ্ছা, তুমি প্রথম বলো মাই বয়, এখানে কোসেক মাইনাস থিটা মানে কি বলো তো? মাইনাস কোসেক থিটা বলো, এটা মানে কি? মাইনাস কোসেক 756 আমরা লিখতে পারি 2 × 360 মানে কত? 720 প্লাস 36 ডিগ্রি। তাহলে বলো মাই বয়, এটা থেকে আমি সরাসরি লিখতে পারবো মাইনাস কোসেক এই হলো 36 ডিগ্রি। তাহলে আমি একটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেলের রেশিও আকারে এটাকে এক্সপ্রেস করতে পারলাম। পজিটিভ এবং অ্যাকিউট অ্যাঙ্গেলের রেশিও হিসাবে আমি এটাকে এক্সপ্রেস করতে পারলাম। মাই বয়, বুঝতে পেরেছো? পজিটিভ অ্যাকিউট মাইনাস হচ্ছে না স্যার? না, মাইনাস ওটা কিছু না, মানে এখানে রেশিওটা হলো তোমার একটা পজিটিভ অ্যাঙ্গেলের রেশিও এবং এটা হলো একটা কি বলো তো মাই বয়? এটা হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। Acute angle. মাইনাস ব্যাপার না, বাইরে মাইনাসটা ইম্পর্টেন্ট না। বুঝতে পারলাম? অ্যাঙ্গেলটা অ্যাকিউটে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, অ্যাঙ্গেলটা অ্যাকিউট এবং পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছেন স্যার? মানে Negative এখানে নেগেটিভও থাকতে পারতো, যে -36 ডিগ্রি থাকতে পারতো ভেতরে, তো সেটা না করে স্যার আমরা যে মাইনাসটা তো সবসময় সামনেই আসবে স্যার। আনা যাবে। হ্যাঁ, যাই হোক, একটা কথা বলছে এখানে, এটা মানে হলো এই যে এখানে অ্যাঙ্গেলটা যা থাকবে ফাইনালি সেটা হবে একটা পজিটিভ এবং এটা লেস দ্যান 90 ডিগ্রি, এটাই আর কিছু না। স্যার এখানে যদি স্যার -36 থাকতো তাহলে কি স্যার তাহলে সামনে প্লাস হয়ে যেত, যেত? সামনে প্লাস হয়ে যেত। হ্যাঁ, এই অঙ্কটা তুলে দিচ্ছে বই থেকে, বাংলা ভার্সন থেকে তুলে দিয়েছে, ইংলিশ ভার্সন এখন রয়ে গেছে। এটা আসলে খুব মিনিংফুল অঙ্ক না আসলে। ঠিক আছে, এভাবেই তোমরা করো। ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাম্বার 6 শুরু করি। দেখো, ইভ্যালুয়েট নাম্বার 6। এইবার আমি দেখাবো নাম্বার 6 দিলাম মুছে। নাম্বার 6 এর অনেকগুলো প্রবলেম আছে, তুমি দেখো 1 2। আমি 1 2 থেকে 2 নাম্বারটা করে দেই। এই হলো তোমার sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14। স্যার আজকে কি এটাই ফার্স্ট ম্যাথ? না, এর আগে আমি ছোট্ট দুটো অঙ্ক করিয়েছি, 4 নাম্বার করিয়েছি এবং 5 নাম্বার থেকে একটা ছোট্ট একটা অঙ্ক করিয়েছি। আচ্ছা, তাহলে এইবার একটু মন দিয়ে শোনো মাই স্টুডেন্টস। আমি এই প্রবলেমটা করানোর আগ দিয়ে আমি তোমাকে দুইটা আইডিয়া দেব। আইডিয়া দুইটা একটু ভালো করে শোনো। মনে করো সাইন স্কোয়ার পাই প্লাস মনে করো থিটা আছে। খেয়াল করো মাই বয়, তুমি খেয়াল করে দেখো যে আমি তোমাকে এটাও বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায় বলো তো? সাইন থিটা বলো, বলেছিলাম এই কথা। Yes, sir, বলেছিলাম। ট্রিগোনোমেট্রি পড়তে যা যা লাগবে সেই কথাগুলো আমি একবার করে হলেও তোমাকে আমি বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে সাইন পাই প্লাস থিটা, বলো এর পজিশন কোথায় বলো তো মাই বয়? স্যার থার্ড থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট। নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ হবে। নেগেটিভ স্যার। এর জন্য স্যার পজিটিভ হয়ে যাবে না? এই দেখ, তুমি দেখো না মাই বয়, আগে দেখো মাইনাস সাইন থিটা উপরে কি বলো তো? স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার। স্কোয়ারের জন্য শেষ পর্যন্ত কি হয়ে যাবে? সাইন স্কোয়ার থিটা।
আমি পজিটিভ। তোমাকে এই কথাটাই দেখাতে চাই মাই বয়, যদি তোমার কোনো রেশিওর উপরে সাইন কনস্ট্যান্টের উপরে স্কোয়ার অথবা মনে করো হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 6, অর্থাৎ ইন্ডেক্সটা যদি একটা ইভেন নাম্বার হয়, তাহলে অ্যাটলিস্ট এই ব্যাপারটা আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই ক্ষেত্রে সেই ক্যালকুলেশনটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, এই বিষয়টা আমাদের চিন্তা করার কোনো কিছু নেই। যে শেষ পর্যন্ত কি হয়ে যাবে বলো তোমায় বল, পজিটিভ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত পজিটিভ হবে। তাহলে আমি কি একটা ব্যাপারে আমরা নিশ্চিত থাকতে পারি, যদি এরকম স্কোয়ার দিয়ে কোনো রেশিও থাকে তাহলে তার ক্যালকুলেশন করার সময় আমি একটা ব্যাপার কখনোই টেনশন করব না, যেটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, এই ব্যাপারটা থেকে আমরা নিশ্চিত হলাম যে সবসময় এটা তোমার পজিটিভ হবে। বলো এই কথাটা বুঝতে পেরেছো? বলো স্যার। সবাই বলো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এই ব্যাপারটা আগে একদিন দেখিয়েছিলাম, বলো পাই মানে কি? 1 × পাই মানে 2 × পাই/2। বলো 2 × পাই মানে হলো 4 × পাই/2। বলো 3 × পাই মানে হলো 6 × পাই/2। আচ্ছা মাইবা, তাহলে তুমি দেখো, যত পাই তার ডাবল পাই/2, যত পাই তার ডাবল পাই/2, যত পাই তার ডাবল পাই/2। বলো মাইবা, এই ব্যাপারে ধরতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি কখনো এরকম ক্যালকুলেশন করার সময় দেখি পাই+থিটা অথবা 2π+থিটা অথবা 3π+থিটা, অর্থাৎ পাই এর মাল্টিপল যদি 1, 2, 3 যে কোনো যদি ইন্টিজার হয়, সেটা হোক ইভেন অথবা অড, যে কোনো ইন্টিজার যদি হয়, তাহলে সেই সকল ক্ষেত্রে পাই/2 এর মাল্টিপলটা কি হবে? স্যার ইভেন হবে। ইভেন হবে। হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারি, যে একদম টেনশন ফ্রি থাকতে পারি, যে সেক্ষেত্রে তাহলে ফাংশনটা তার কো ফাংশনে পরিবর্তন হবে না? বলো। জি স্যার স্যার। আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ, যদি তোমার এরকম পাই+থিটা অথবা 2π+থিটা 3π+থিটা, অর্থাৎ পাই এর মাল্টিপল যদি তোমার কোনো ইন্টিজার হয়, যেমন 1, 2, 3 এরকম কিছু হয়, তাহলে সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাই/2 এর মাল্টিপলটা তোমার কি হয় বলো তো? ইভেন হয়। তুমি দেখো ইভেন হয়। তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেই সকল ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের এখানে তাহলে যে রেশিও থাকবে তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ওই রেশিওটা তার কো ফাংশনে পরিবর্তন হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। নাফিস বোধহয় আরেকবার বলতে বলেছিলে, জি স্যার। বুঝতে পেরেছো? স্যার অর্থাৎ স্যার পায়ের সাথে যে আমার কোফিশিয়েন্টটা থাকবে স্যার, হ্যাঁ বলো, তুমি বলো। মানে স্যার পায়ের সাথে যে কোফিশিয়েন্টটা থাকবে স্যার, সেটাকে আমি যখন পাই/2 তে এক্সপ্রেস করবো। না না, আমি ব্যাপারটা তা বলিনি নাফিস। আমি বলেছি যে তুমি দেখো যে 1 × পাই মানে কি আসলে 2 × পাই/2, 2 পাই মানে কি 4 × পাই/2, তাহলে 3 পাই মানে 6 × পাই/2। অর্থাৎ পায়ের সাথে মাল্টিপল যদি যে কোনো ইন্টিজার থাকে, সেটা হোক অড অথবা ইভেন, সকল ক্ষেত্রে আমি দেখতে পাই যে পাই/2 এর মাল্টিপলটা কি হয়ে যায় বলো? ইভেন হয় স্যার। ইভেন হয়ে যায়। তাহলে তোমার যদি এরকম থাকে যে পাই+থিটা 2π+থিটা 3π+থিটা 4π+থিটা, তাহলে ওই ক্ষেত্রে আমি কিন্তু আচ্ছা, সকল ক্ষেত্রেই পাই/2 এর মাল্টিপলটা কি পাবো? ইভেন পাবো স্যার। ইভেন পাবো। তাহলে আমরা তাহলে নিশ্চিত থাকবো, গ্যারান্টি দিতে পারবো যে তাহলে ওই ফাংশনটা তার কো ফাংশনে পরিবর্তন হবে না। জি স্যার। আচ্ছা, তাহলে দুইটা জিনিস মনে রাখবো এখান থেকে, স্কোয়ার থাকলে আমরা প্লাস, অলওয়েজ প্লাস হবে, প্লাস মাইনাস নিয়ে টেনশন করবো না। আর যদি তোমার পাই+থিটা বা 2π+থিটা অর্থাৎ পায়ের সাথে মাল্টিপল যদি তোমার কোনো ইন্টিজার হয়, তাহলে এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকবো যে ফাংশনটা তার কো ফাংশনে পরিবর্তন হবে না। বলো এবার বুঝতে পেরেছি সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এইবার আমি আমার অঙ্কটা শুরু করব। আচ্ছা, এই প্রবলেমটা আমরা করব কিসে? বিধেয়ী আত্মা মেথডে। বিধেয়ী আত্মা মেথড গত ক্লাস তোমাদের দেখিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় তুমি দেখো, 1টা 2টা 3টা 4টা, এই 4টা টার্ম দেখো একই রকম, সবগুলো তোমার সাইন স্কোয়ার দিয়ে।
তাহলে বুঝতেই পারছো যে এর মধ্যে আমি দুইটাকে সাইন স্কোয়ার রাখবো আর দুইটাকে আমি কজ স্কোয়ারে কনভার্ট করব। এখন তোমাকে এটা বুঝতে হবে যে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটাকে আমার কিছুই করতে হবে না। বলো মাই বয়, এই ব্যাপারগুলো বোঝা যায় যে এটাকে যে কিছুই করতে হবে না, এটা বুঝতে পারো? Yes, sir, এটা তো সিম্পল ফর্ম আছে একদম। এমনি অনেক শর্ট হ্যাঁ। করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ রিডিউসড ফর্মেই আছে। এবার এটাকে দেখো, এই যে 14 যে দুটো আছে তাদেরকে আমি চেঞ্জ করে কিসে রূপান্তর করবো বলো তো মাই বয়? কস। কসে। আর এটাকে আমি সাইনে রাখবো, কিন্তু এটাকে আমি রিডিউস করব। আচ্ছা, তাহলে এটাকে তুমি আগে দেখো, প্রথমে সাইন স্কোয়ার, এই দেখো বিধি আত্মা, এখানে দিলাম আমি 14। আচ্ছা ভাই, এবার তুমি আমাকে বলো সাইন স্কোয়ার কে যদি আমি কস স্কোয়ারে কনভার্ট করতে চাই, সাইন স্কোয়ার কে যদি কস স্কোয়ারে কনভার্ট করতে চাই, তাহলে আমি যে এখানে অ্যাঙ্গেলটা দেব সেই অ্যাঙ্গেলটা π/2 এর অড মাল্টিপল হওয়া উচিত নাকি ইভেন মাল্টিপল odd হওয়া উচিত? বড় হবে স্যার। আচ্ছা, তাহলে প্রথমে আমি π/2 দিলাম, দেখা যাক কি হয়। তাহলে বলো 2 আর 14 এর এলসিএম কত? 14 14। স্যার তাকে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 7 স্যার 7 ইন্টু পাই কত হলো বলো মাই বয়? 7 π/2 7 পাই। তাহলে আমার দরকার হলো 5 পাই, তাহলে আমাকে কি করতে হবে? -2 পাই। দেখো তো এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কিনা? করলামটা কি? হ্যাঁ, জি স্যার, নাফিস বুঝতে পেরেছি। নাফিস বোধহয় বুঝতে পারেনি, তাই না? নাফিস বুঝতে পেরেছো? আরেকবার স্যার। আচ্ছা, এই দেখো আমি 14 নিলাম, এখানে π/2 নিলাম, তাহলে 2 আর 14 এর লসাগু মানে এলসিএম হলো তোমার 14। 14 কে 2 দিয়ে ডিভাইড করলে 7 ইন্টু পাই 7 পাই, কিন্তু তোমার এখানে আছে কত বলো? 5 পাই স্যার। তাহলে 7 পাই থেকে কত বিয়োগ করতে হবে, কত মাইনাস করতে হবে? 2 পাই। 2 পাই স্যার। বলো, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার আমি এর পরেরটাকে সাইন স্কোয়ারই রাখবো, তাহলে এখানে 7, তাহলে বলো এখানে আমি কি দেবো, π/2 দেবো নাকি পাই দেবো? পাই স্যার। স্যার, পাই দিব স্যার। পাই, হ্যাঁ। 7 ইন্টু পাই 7 পাই, তাহলে প্লাস এই হলো পাই। বলো মাই বয়, বুঝতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, লাস্টেরটা তুমি দেখো, এই দেখো সাইন স্কোয়ার, আবার এটাকে আমি কজে কনভার্ট করব, তাহলে 14 এই হলো π/2, তাহলে 2 আর 14 এর এলসিএম হলো তোমার 7, 14 2 দিয়ে ডিভাইড করলে হবে তোমার 7 ইন্টু পাই মানে 7 পাই, তাহলে কত অ্যাড করব বলো তোমায় বয়, কত অ্যাড করব? 2 পাই। বলো, যে কোনো কারো প্রবলেম হলে একটু বলো মাই বয়, আমার এটা স্কুলে থাকতে খুব প্রবলেম হতো, আমি এটা একেবারেই বুঝতে আচ্ছা পারতাম না। স্যার, হ্যাঁ বলো। এখানে আমরা 5/2 নেওয়ার কারণটা কি? আমরা তো শুধু পাই/2 পাই নিয়ে এর কারণ, কত না না মাইনাস না তুমি না, তোমাকে তাহলে তুমি তো আমার কথাটা শোনো না নাফিস। আমি এখানে 4টা হলো একই রকম টার্ম, এই 4টা একই রকম টার্মের মধ্যে 2টা টার্মকে আমি কজে কনভার্ট করতে চাই। তাহলে সাইন থেকে যদি কজে তুমি যেতে চাও, তাহলে অবশ্যই এখানে π/2 এর অড মাল্টিপল দিয়ে তোমাকে কাজ করতে হবে, তবেই তুমি সাইন থেকে কজে যেতে পারবে। এটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আবার এখানে তুমি দেখো আমি এটা সাইনই থাকতে চাই, ফলে এখানে তুমি দেখো পাই, পাই মানে কত? 2 ইন্টু π/2, অর্থাৎ π/2 এর ইভেন মাল্টিপল। অর্থাৎ এখানে মধ্যে টার্গেটটাই হলো সাইন থেকে আমি কজে যেতে চাই, সেই জন্য আমি π/2 নিয়েছি। জি বলো স্যার। নাফিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার তুমি দেখো এরপরে এইখানে হবে তোমার সাইন স্কোয়ার π/7, এটা হবে তোমার কজ স্কোয়ার, এই দেখো 2π/14, এটা হবে তোমার সাইন স্কোয়ার π/7, এটা হলো তোমার কজ স্কোয়ার 2π/14। আর একটু সহজ করে লিখি, সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার, বলো 2π/14 মানে π/7। আবার এখানে হলো তোমার সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7। এবার তুমি বলো তো মাই বয়, নাফিস দেখো আমরা কেন এই কাজটা করলাম, সবাই দেখো যে আমরা যদি দুইটা কজ স্কোয়ার আনতে না পারি, তাহলে তো আমরা সেই সুন্দর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। এই দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, বলো এটার ভ্যালু কত? 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত? 1। 1 প্লাস 1 2। এই দেখো কত সুন্দর করে হয়ে গেল। বলো, কমেন্ট করো মাই বয়।
যে কোনো প্রবলেম তুমি বলো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আচ্ছা, যারা বুঝতে পেরেছো তাদেরকে স্যালুট জানাই, যারা বুঝতে পারোনি তারা একটু কথা বলো মাই বয়। আর যারা বুঝতে পেরেছো তারা সুন্দর করে বলেছো, থ্যাংক ইউ। স্যার ওই সাইন স্কোয়ার 5/14 এটা কিভাবে ভেঙেছেন ওটা আবার বললে ভালো হতো। আচ্ছা, আমি আবার বলি, এই দেখো সাইন স্কোয়ার 5/14, সাইন স্কোয়ার 5π/14। আমি টার্গেট হলো সাইন স্কোয়ার থেকে আমি কস স্কোয়ার যেতে চাই। আচ্ছা, প্রথমে তুমি এখানে 14 দিলে, যেহেতু আমি সাইন স্কোয়ারকে পরিবর্তন করে কস স্কোয়ারে যেতে চাই, তাই আমি π/2 এর অড মাল্টিপল এখানে আমাকে থাকতে হবে, তবেই তো সাইন স্কোয়ার কস স্কোয়ারে যাবে। বলো, এই কথাটা বুঝতে পারো? জি স্যার, আমাদের বুঝতে পারছি। প্রত্যেকটা পড়া কিন্তু আগের পড়ার সাথে রিলেটেড। আমি তোমাদেরকে এই বিষয়গুলো পড়িয়েছি যে π/2 এর মাল্টিপল অড হলে কি হবে, ইভেন হলে কি হবে। বলো, আমি তো পড়িয়েছি তোমাদেরকে। জি স্যার। হ্যাঁ, তাহলে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে তুমি দেখো মাই বয়, তাহলে π/2 দিলাম, 14 দিলাম। এখন বলো 2 আর 14 এর এলসিএম কত বলো? 7 14 হায় আল্লাহ রে, আমি কোথায় যাব বলো? স্যার, ভুলে গেছি। আচ্ছা, অসুবিধা নেই, 14। তাহলে 14 কে 2 দিয়ে ডিভাইড করলে 7 ইন্টু পাই কত হবে বলো তো মাই বয়? 7π। 7 কিন্তু তোমাকে বানাতে হবে কত? 5π। তাহলে তুমি এখন কত মাইনাস করবে? 2π -4। এই যে -2π আমরা করলাম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি তোমাকে আরেকটা প্রবলেম এখানে করে দেই, একটু অন্য টাইপের। তাহলে এটা মুছে একটু তুলে ফেললাম। নি, একটু তুলে নি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দেখো তো লাইট দিতে হবে কিনা মাই বয়। আমি ন্যাচারাল লাইটে পড়াচ্ছি, এটা চলবে নাকি লাইট দিয়ে দেবো বলো? স্যার চলবে। ঠিক আছে, চলবে, চলবে স্যার, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়েছে। ওকে, আচ্ছা আচ্ছা, এইবার আমি আচ্ছা, এবার 6-এর লাস্টের প্রবলেমটা করবো। যখন তোমাদের লাইটের একটু স্বল্প মনে হবে আমাকে বলবে, হ্যাঁ, লাইট দিয়ে দেবো। 6-এর 5, এই দেখো 6 স্কোয়ার 14π/17 মাইনাস 6 স্কোয়ার 39π/17 প্লাস cot স্কোয়ার 41π/34 মাইনাস cot স্কোয়ার 23π/34। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা করতে চাই বাই বয়, দেখো এখানে 6 স্কোয়ার আছে এবং কি আছে বলো তো? cot স্কোয়ার আছে। তাহলে তোমাকে এটা মনে করতে হবে যে আমাদের একটা ফর্মুলা ছিল sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, মনে আছে? sec স্কোয়ার থিটা হলো তোমার 1 + tan স্কোয়ার থিটা। আমি এটাও লিখে দিয়েছিলাম তোমাদেরকে। sec স্কোয়ার থিটা মানে হলো 1 + tan স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মনে পড়ে মাই বয়? জি স্যার। তাহলে আমি এই sec স্কোয়ার গুলোকে sec স্কোয়ারে রাখতে চাই, আর cot স্কোয়ার গুলোকে আমি কিসে রূপান্তর করতে চাই বলো তো মাই বয়? tan স্কয়ার। tan এর স্যার। n স্কয়ার। হ্যাঁ, তাহলে এখন তুমি বলো sec স্কোয়ার গুলোকে যদি আমি sec স্কোয়ারে রূপান্তর করতে মানে রাখতে চাই, তাহলে এখানে যে আমি রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাদের π/2 এর মাল্টিপলটা কি হতে হবে? ইভেন স্যার। ইভেন নাম্বার। গুড বয়। তাহলে এই দেখো, তাহলে এই যে কতগুলো বেসিক কথা জানলে তুমি নিজেই করতে পারবে। এই দেখো, এখানে আমি প্রথমে দেব 17, বল তাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 17 ইন্টু পাই, 17π। কিন্তু তোমার লাগবে কত বলো? 14π। তাহলে -3π। দেখি তো প্রথমটা বুঝতে পারলাম কিনা। জি স্যার, পেয়েছি। তাহলে এখানে তুমি নিজেকে দুইটা প্রশ্ন করো যে এখানে আমি পাই দিলাম কেন, কেন π/2 দিয়ে করলাম না? উত্তর হলো যে আমি সেককে সেক রাখতে চাই, ঠিক আছে। নাম্বার 2, তাহলে আমি ভাঙলাম কেন? কারণ আমি রিডাকশন করতে চাই, রিডিউস করতে চাই।
বলো মাই বয়, বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার এইখানে তুমি দেখো 6 স্কোয়ার, আবার এখানে 17, তাহলে এখানে আমি 39 এর কাছাকাছি যাওয়ার জন্য টু কত দেব? পাই 2 পাই। গুড বয়। তাহলে 17 ইন্টু 34, এই হলো 5 পাই। এবার বলো, এইখানে তোমার হলো কট স্কোয়ার, এই দেখো কট স্কোয়ার, এইখানে আমি দেবো 34, এখানে দেবো পাই বাই 2। তাহলে 2 আর 34 এর এলসিএম কত বলো মাই বয়? 34। হ্যাঁ, 34 34 কে স্যার। 2 দিয়ে ডিভাইড করলে 17। 17 আমাকে যেতে হবে কার কাছাকাছি দেখি তো বলো তো মাই বয়? 41 41 তাহলে আমি 17 কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 41 এর কাছে যাব? স্যার 2 দিয়ে। 2 দিয়ে গেলে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু এই টেনে কট যাবে না। কেন যাবে না? হ্যাঁ, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? স্যার 3 দিয়ে। 3 দিয়ে। এই তো গুড বয়। তাহলে 3 ইন্টু 17, 51। কিন্তু আমার দরকার হলো 41, তাহলে আমি বিয়োগ করব কত বলো? 10 পাই। দেখে তো বুঝতে পারলাম কিনা? সেটাও স্যার আর একবার একটু বলবেন এটা? হ্যাঁ বলবো। আচ্ছা বলো, তাহলে 2 আর 34 এর এলসিএম কত বলো? 34 স্যার। 34 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 17, জি 17 কে স্যার। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 51, কিন্তু আমার আছে হলো 41, 51 থেকে 10 পাই বাদ দিয়ে দিলাম। বলো আচ্ছা ঠিক আচ্ছা আছে? স্যার, এখানে প্লাস করলেও তো হতো না স্যার, মানে ওই যে 3 প্লাস যদি করলে না তাহলে দিতাম। না দিলে তুমি যদি 2 দাও, তাহলে 2 ইন্টু পাই বাই 2, তাহলে 2 টা হলো তোমার ইভেন নাম্বার, সেক্ষেত্রে কট tan এ কনভার্ট হবে না, কিন্তু আমরা কটকে tan এ কনভার্ট করতে চাচ্ছি। ওকে স্যার। বলো বুঝতে পেরেছো? নাফিস বলো তো, জি স্যার। কেন আমরা tan এ রূপান্তর করতে চাচ্ছি এটা বলো। কেন আমরা tan এ কনভার্ট করতে চাচ্ছি? স্যার ফর্মুলার জন্য স্যার। কোন ফর্মুলাটা একটু বলো তো দেখি আমাকে। sec স্কয়ার থিটা 6 মাইনাস tan স্কয়ার স্কয়ার থিটা। মাইনাস, হ্যাঁ, হ্যাঁ গুড 1 বয়। পার্সেন্ট। তাহলে এবার দেখো এই লাস্টেরটা দেখো, মাইনাস কট স্কোয়ার, এই হলো তোমার 34, এই হলো পাই বাই 2। তাহলে 2 আর 34 এর এলসিএম হলো তোমার 34, 2 দিয়ে ডিভাইড করলে হবে 17, 17 ইন্টু পাই মানে হলো 17 পাই, কিন্তু আমার দরকার হলো 23, তাহলে বলো কত অ্যাড করব? 6 পাই। প্লাস 6 পাই। এইটা বলো, ক্লিয়ার মাই বয়? স্যার। হ্যাঁ বলো, জি ক্লিয়ার? স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার ওকে, এইবার দেখো 6 স্কোয়ার পাই মাইনাস থিটা, বলো একবারে বলো কি হবে? স্কোয়ারের জন্য প্লাস মাইনাস ভাববো না, যেহেতু পাই তাহলে সেকই থাকবে, তাহলে একবারে বলো কি লিখবো আমি? 6 কে thrice by my 17। এই দেখো, এই দেখো, এটা এটা তো আরো আরো আল্লাহর খাস রহমত। এটা কত হবে? 6 স্কোয়ার 5 পাই বাই 17। বলো কট স্কোয়ার, তাহলে এটা তোমার 3 দিয়ে মাল্টিপল, তাহলে এখানে হবে তোমার প্লাস 10 স্কোয়ার 10 পাই বাই 34, এটা হবে মাইনাস 10 স্কোয়ার 6 পাই স্যার বাই স্কয়ারের জন্য 34। মাইনাসটা হচ্ছে না স্যার, তাই তো? হ্যাঁ, মানে স্কোয়ারের জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে টেনশনই করবো না, আচ্ছা স্যার। স্কোয়ারের জন্য প্লাস মাইনাস দিয়ে আমরা টেনশনই করবো না। আচ্ছা, তাহলে এইবার তুমি দেখো 6 স্কোয়ার 3 পাই বাই 17, আর এইখানে তুমি দেখো 10 স্কোয়ার, বলো 6 পাই বাই 34, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে বলো মাই বয়? 3 পাই বাই 17। তাহলে এই হলো মাইনাস 10 স্কোয়ার 3 পাই বাই 17। আচ্ছা গেল এটা। এইবার পাই বাই 17, আর এইখানে 10 স্কোয়ার, তাহলে এই হলো 6 স্কোয়ার 3 পাই বাই 17 মাইনাস 10 স্কোয়ার 3 পাই বাই 17, একটা মাইনাস কমন নাও, এই হলো তোমার 6 স্কোয়ার 5 পাই বাই 17 মাইনাস 10 স্কোয়ার 5 পাই বাই 17। এখন তুমি বলো মাই বয় 6 স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা এটার ভ্যালু কত? 1, মাইনাস 6 স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা এটার ভ্যালু 1 মানে 0। বলো মাই বয়, দেখো তুমি একটু একটু লিখে নাও এবং আমাকে বলো, যে কোনো প্রবলেম আমাকে বলো, আমি একটু অপেক্ষা করছি, তুমি আমাকে বললেই আমি আবার লেখা শুরু করব।
নাফিস এবং বাকি বন্ধুরা বলো যে এখানে যে দুটো টার্মকে সাইন স্কয়ার বানাতে হবে এটা তো তোমরা বুঝতে পেরেছো তাই না? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, আর এই যে দেখো প্রথমটাকে আমি যে কোনো কিছুই করব না এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা তো অনেক এখানে বড় তুমি হয়ে গেল না স্যার? কিভাবে না অনেক ছোট। বড় বলতে কি না, অ্যাঙ্গেলটা সিম্পল ফর্ম আছে π/24, এটাকে তুমি আর কি ভাঙবে বলো? আচ্ছা স্যার। তুমি দেখো এর সাথে কম্পেয়ার করো, এর কত হেভি আর এখানে π/24 কত সিম্পল ফর্মে আছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার তোমাকে বেছে নিতে হবে, দুইটাকে তুমি করবে হলো সাইন আর দুইটাকে করবে হলো তোমার কজে রেখে দেবে। তাহলে মনে করো আমি এটাকে যদি সাইনে রূপান্তর করতে চাই তাহলে 24 এই হলো π/2। তাহলে এখন তুমি বলো মাই বয় এখানে 2 আর 24 এর এলসিএম কত বলো? 8 আহ, 24 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে 12 ইন্টু পাই 12 পাই, তাহলে প্লাস কত লিখবে বলো? 7 পাই। 7 পাই। ওকে, এখানে তুমি চলে আসছো কজ স্কোয়ার এই হলো তোমার 24। তাহলে এখানে তুমি আবার এটাকে পরিবর্তন করো, 2 আর 24 লসাগু 12, 12 ইন্টু তুমি যদি এখানে 3 পাই লাগবো তাহলে কত হয় বলো তো মাই বয়, বলো কত হয়? 3 12 36, 36 থেকে বাদ দেবো কত বলো তো? মাইনাস 5 5 পাই। 5 হ্যাঁ পাই। -5। তাহলে এই দুটাকে আমি সাইনে রূপান্তর করলাম, আর ওইটাকে কজ স্কোয়ার এই দেখো 24। তাহলে আমি এখানে আহ যদি আমি পাই দেই পাই পাই, তাহলে 24 পাই, তাহলে তার সাথে কত যোগ করে 17 হবে বলো তো? 13 পাই। আমাদের আরেকটু চিন্তা করে করলে আমি আরেকটু এক লাইন কম করতে পারতাম, কিন্তু আমি একটা জিনিস তোমাকে দেখাই যে যদি তুমি চিন্তা ভাবনা করে নাও করো সেটাও যে সামাল দেওয়া যাবে সেটা আমি তোমাকে দেখাই। আমি যে চিন্তা করে করতাম তাহলে 2 3 লাইন অঙ্কটা হয়ে যেত, আর যদি অতটা চিন্তা ভাবনা করে নাও করো তুমি, তবু যে তুমি সামাল দিতে পারবে সেটা একটু দেখাই তোমাকে। এই দেখো আমি কাটলাম না অঙ্কটা, হ্যাঁ এই দেখো কজ স্কোয়ার কত হবে বলো তো মাই বয়? এটা হবে তোমার সাইন স্কোয়ার 7 π/24, এটা হয়ে যাবে তোমার সাইন স্কোয়ার 5 π/24, খেয়াল করো মাই বয়। আর এটা হয়ে যাবে তোমার কজ স্কোয়ার এই হলো 13 π/24। তাহলে এইবার কজ স্কোয়ার π/24 আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমার মনে হয় আরেকটু সিস্টেম করা যাবে। বলো কি সিস্টেম করা যাবে? এই হলো সাইন স্কোয়ার 24, আর এখানে আমি লিখবো হলো π/2, তাহলে 12 পাই মাইনাস 5 পাই। আর এখানে এটাকে আমি কোনো পরিবর্তন করব না, 5 π/24, কারণ তুমি দেখতে পাচ্ছ এটা তোমার সাইন স্কোয়ার আবার কজ স্কোয়ার হয়ে যাবে। আমি তো আবারও বলছি মাইব যে আর চিন্তা করে করলে আর একটু শর্টকাট করা যেত, আমি এটা শেষ করে আমি তোমাদেরকে আবার একটু শর্টকাট করে দেখাবো এটা। আচ্ছা, আর এটা এটা কজ হবে, এটা সাইন, আর এটা কজ স্কোয়ার, তাহলে এটাকে আমি সাইন বানাবো। তাহলে কজ স্কোয়ার এই হলো 24 π/2, তাহলে এখানে মাইনাস π/24। তাহলে এইবার তুমি দেখো মাই বয় কজ স্কোয়ার π/24, এটা হয়ে যাবে কজ স্কোয়ার 5 π/24, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 5 স্যার π/24 লাস্টেরটা π/2 প্লাস π/24 হবে না? প্লাস হবে মাই বয়, হ্যাঁ প্লাস হবে। সাইন স্কোয়ার π/24। এবার তুমি দেখো এইটা আর এটা মিলে হয়ে যাবে 1, এটা মিলে হয়ে যাবে 1, 1 + 1 2। আমার এখানে 2 লাইন বেশি হয়েছে, কিন্তু আমি একটু ইচ্ছা করে আর এটা কাটিনি, যখন বুঝতে পারলাম যে আমার সাজানোটা ভালো হয়নি তারপরে আমার এটা বাদ দেইনি, তোমাকে দেখালাম যে তখন তুমি যদি মাথা ঠান্ডা করে একটু তোমার টার্গেটটা ঠিক করতে হবে যে আমি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এই ফর্মে আনতে চাই, তাহলে তুমি তখনও তুমি আনতে পারবে, হয়তো একটু লেন্থটা বড় হয়ে যাবে। এবার আমি তোমাকে এই অঙ্কটা আবার একটু করে দেখাবো 2 লাইনে, লিখে নাও এটা আগে। হয়েছে স্যার। ওকে,
আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এবার তোমাকে আমি আরেকটু শর্টকাট করে দেখাই। স্যার একটু এক মিনিট আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমি একটা ব্রেক নিয়ে আমি একটু আসতেছি, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার আমার একটু কেটে গেছিল তো স্যার। হ্যাঁ। স্যার এখানে মানে কেমনে কি করবো স্যার, একটু বুঝাবেন স্যার। আমি তোমাকে এই যাও শর্টকাট ফর্মে দেখাচ্ছি, এটা তুমি বুঝলেই চলবে। হ্যাঁ এই অঙ্কটি আমি আরেকবার করতেছি, দেখো তুমি ভালো করে খেয়াল করো। হ্যাঁ এই দেখো কজ স্কোয়ার, এটাকে আমি কোনো পরিবর্তন করব না, ঠিক আছে মাই বয়। আচ্ছা, আর আমি বাকি দুইটা টার্মকে হলো সাইন স্কোয়ারে কনভার্ট করবো। তাহলে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বলো বুঝে গেছে আমার কথা? জি স্যার। আচ্ছা তাহলে এখন আমি মনে করো এটাকে আমি একটা পরিবর্তন করবো, একদম সিম্পল ফর্মে। তুমি এটা চিন্তা করো, দেখো তো এখানে যদি তুমি পাই নাও, তাহলে 24 পাই মাইনাস কত, এই দেখো এখানে যদি আমি পাই নেই আর 24 নেই, তাহলে 24, সরি মাই বয়, এইখানে 24 আর এখানে পাই, তাহলে 24 ইন্টু পাই কত হয়? 24 পাই। তাহলে তা থেকে আমি কত মাইনাস স্যার। করবো বলো তো? এই হলো 5 পাই, 5 ঠিক আছে। হ্যাঁ আবার টেকনিক স্যার ইয়ে বের করার জন্য। সাইনে তো আবার- যাবে না আবার বলো আবার বলো। স্যার সবগুলা কি এভাবে বের করবো স্যার? হ্যাঁ সবগুলোই তুমি তোমার সুবিধা মতো বের করবে। তোমার টার্গেট থাকবে একটা, যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আমি এরকম ফর্ম বানাতে চাই। আর যদি সবগুলো টার্ম একই রকম হয়, তাহলে এখান থেকে আমি দুটো টার্মকে চেঞ্জ করে অন্যটাতে নিতে চাই। এবং অন্যটা বলতে কি, সাইন স্কোয়ার, যদি সবগুলো সাইন স্কোয়ার থাকে তাহলে তুমি দুইটা সাইন স্কোয়ার রাখবে, দুটো কস স্কোয়ারে নেবে। যদি সবগুলো কস স্কোয়ার থাকে তাহলে দুটো কস স্কোয়ারে রাখবে, দুটো সাইন স্কোয়ার বানাবে, এরকম আর কি। কেমন? হ্যাঁ তুমি একটু দেখো তাহলে বুঝতে জি পারবে। স্যার। এই দেখো কস স্কোয়ার, এটাকে আমি লিখবো হলো 24। তাহলে যদি আমি এখানে পাই বাই 2 লিখি, 2 আর 24 এর এলসিএম হলো তোমার 12, 12 ইন্টু পাই, 12 পাই, আমি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 36 পাই, বাট আমাকে বানাতে হবে 31, তাহলে মাইনাস এই হলো 5 পাই। এরপর প্লাস কজ স্কোয়ার, এই হলো তোমার 24, এটাকে আমি কি বানাতে চাই? এটাকে তাহলে দেখো, এটা তোমার কজ স্কোয়ার, এটা কজ স্কোয়ার, এটা সাইন স্কোয়ার, তাহলে এটাকে আমি সাইন স্কোয়ার বানাবো, তাহলে পাই বাই 2 লিখলাম, তাহলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই প্লাস পাই বাই 24। এই দেখো, তাহলে এটা হবে তোমার কজ স্কোয়ার পাই বাই 24, এরপর হবে কজ স্কোয়ার 5 পাই বাই 24, এটা হয়ে যাবে তোমার সাইন স্কোয়ার 5 পাই বাই 24, প্লাস এটা হবে তোমার সাইন স্কোয়ার পাই বাই 24। এখন তুমি দেখো প্রথমটা এবং লাস্টেরটা মিলে হয়ে যাবে তোমার 1, এইটা আর এইটা মিলে হয়ে যাবে 1, 1 প্লাস 1 2। খেয়াল করেছো মাই বয়? বল। জি স্যার বুঝেছি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইভাবে আমরা, হ্যাঁ বলো বলো। স্যার আমার আরেকটা জায়গায় সমস্যা হয়েছে স্যার, আপনি যে 19 পাই বাই 24 বা 31 পাই বাই 24 কে স্যার ভেঙে লিখেছেন স্যার, এটা না স্যার অনেক সময় করতে পারি না। আচ্ছা এটা তুমি পারবে মাই বয়। এই দেখো একটু চিন্তা করো, তুমি তুমি মনে করো তোমার টার্গেটটা হলো কিসে, যে আমি এই কজ স্কোয়ার কে যদি তুমি সাইন স্কোয়ার বানাতে চাও তাহলে একভাবে তুমি ভাঙবে, আর এই কজ স্কোয়ার কে যদি তুমি কজ স্কোয়ারই রাখতে চাও, শুধুমাত্র যদি এটাকে রিডিউস করতে চাও তাহলে অন্যভাবে ভাঙবে। তো আমাদের টার্গেট ছিল যে কজ স্কোয়ার কে আমি সাইন স্কোয়ার করবো, তাই আমি পাই বাই 2 এর অড মাল্টিপল এর সাহায্যে রিডাকশন করলাম। তার জন্য কি করলাম, প্রথমে 24 নিলাম। দেখো এটাকে আমরা কি নাম দিয়েছিলাম বলো তো? কি মেথড নাম দিয়েছিলাম বলো? স্যার বিদেহী আত্মা মেথড। হ্যাঁ তাহলে বিধি আত্মা মেথডের জন্য তুমি এখানে 24 রাখলে। এখন তোমার টার্গেট কজ স্কোয়ার কে তুমি কিসের রূপান্তর, তুমি বলো আমাকে, তুমি বলো তোমার ইচ্ছে মতো বলো। তুমি কজ স্কোয়ার স্যার সাইন স্কোয়ারে করব। ওকে, তাহলে তুমি এখানে তখন পাই বাই 2 আগে লিখবে। এখন 2 আর 24 এর এলসিএম নাও, কত হয় বলো তো? 24, 24 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12 স্যার 12। হ্যাঁ তাহলে এখন তোমার 31 এর কাছে যাওয়ার জন্য কি দিয়ে মাল্টিপ্লাই করবে বলো? 31 এর কাছে যাওয়ার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার 3। আচ্ছা 3 দিয়েও করতে পারো, আবার তুমি 2 দিয়েও করতে পারো, কিন্তু 2 দিয়ে করলে তাহলে কজ স্কোয়ার কে আর তুমি সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারবে না। সেজন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই না করে আমি কি দিয়ে করছি বলো তো? 3 দিয়ে করলাম, কারণ 3 হলো অড নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা তো 3 12 কত হলো? 36,
কিন্তু আমার আছে কত বলো তো 31। তাহলে তোমাকে কি মাইনাস করতে হবে? 36 থেকে কি মাইনাস করতে হবে? 5। স্যার 5। বলো, বুঝতে পারছো? জি স্যার। স্যার সবসময় কি স্যার পাই বাই 2 ধরবো স্যার? না না, সব সময় কেন ধরবে তুমি? তুমি যদি চাও যে তুমি একটা ফাংশন থেকে তার কো ফাংশনে যেতে চাও, তখন তুমি পাই বাই 2 দিয়ে শুরু করবে। আর যদি তুমি যে ফাংশন আছে সেই ফাংশনে থাকতে চাও, তাহলে পাই দিয়ে শুরু করবে। পাই অথবা 2 পাই বা এরকম কিছু দিয়ে শুরু জি করবে। স্যার, মানে কস কে স্যার সাইনে চেঞ্জ করতে চাইলে তখন পাই বাই 2 স্যার, তাছাড়া নরমালি 5। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে নাম্বার 6 হয়ে গেল। এইবার নাম্বার 7 দেখো, if n is any whole number, then show that the value of cos 2n pi plus minus pi by 4 is always 1 by root 2. আচ্ছা মাইবার, প্রথমে তোমাকে জানতে হবে হোল নাম্বার কাকে বলে। তোমাদের কি আইডিয়া আছে হোল নাম্বার কাকে বলে? অল Including পজিটিভ এন্ড নেগেটিভ ইনক্লুডিং জিরো, এটা না? না না, all positive integers, all positive integers including 0. স্যার হোল নাম্বার আর রিয়েল নাম্বার স্যার মানে কোনো রেশিও থাকা যাবে না স্যার, ডেসিমাল থাকা যাবে না। না, ডেসিমাল তো থাকাই যাবে না, নেগেটিভও থাকা যাবে না। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে ডিটেল পড়ানো হবে সেকেন্ড ইয়ারে রিয়েল নাম্বারে। তো এখন একটু আমাদের লাগবে হোল নাম্বার মানে হলো, জাস্ট এখন তুমি এটুকুই জেনে রাখো যে সব পজিটিভ ইন্টিজার্স ইনক্লুডিং 0, অল পজিটিভ ইন্টিজার্স ইনক্লুডিং 0। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, if n is any whole number then show that the value of cos, এই দেখো, cos 2n pi প্লাস মাইনাস পাই বাই 4, এটাকে আমাদের প্রমাণ করতে হবে যে এটার ভ্যালু অলওয়েজ 1 বাই রুট 2। আচ্ছা, তাহলে মাই বয় কিভাবে প্রমাণ করব? দেখো, এটাকে আমি ভেঙে লিখতে পারবো। এটাকে আমি লিখতে পারবো এটা সমান সমান cos 2n pi প্লাস পাই বাই 4 ব্র্যাকেটে লিখবো টেকিং পজিটিভ সাইন, টেকিং পজিটিভ সাইন। আচ্ছা আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা স্যার, বলো তোমার। হ্যাঁ, বলো বলো বলো। ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার সেম? ন্যাচারাল নাম্বারের মধ্যে তোমার জিরোটা থাকবে না। এই যে জিরো বাদ দিয়ে অল পজিটিভ ইন্টিজার্স, তখন এদেরকে বলবে তুমি ন্যাচারাল নাম্বার। কিন্তু যখন তুমি সাথে জিরো দিয়ে দেবে তখন এইটাকে বলবে তুমি হোল নাম্বারস। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার তুমি এখানে মনে মনে এন এর জায়গায় জিরো বসাও। তাহলে এন এর জায়গায় জিরো হলে কি হবে বলো তো? cos পাই বাই 4। বলো, ঠিক কথা বলো মাই বয়। জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু তোমাকে লিখে দেখাই। তাহলে putting n is equal to 0 1 2 3 dot 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 dot, তাহলে বলো এই দেখো cos 2n pi plus pi by 4, বলো n এর ভ্যালু 0 বসালে কত হবে? cos pi by 4। জি স্যার। যদি 1 বসাই তাহলে 2 pi plus pi by 4, বলো cos 2 pi plus pi by 4 কত হবে? আমি এটা তোমাদের সবকিছু তোমাদেরকে আমি বলে দিয়েছি, cos স্যার pi পাই by বাই 4। 4। হ্যাঁ, যদি আমি n এর জায়গায় 2 বসাই 2 into 2 pi plus pi by 4, স্যার 4 পাই বাই 4 স্যার, এটা হবে পাই বাই 4। মানে cos pi by 4, তাই না? তো 3 বসাই, তা 3 into 2 pi plus pi by 4 কত হবে? স্যার cos pi by 4। অর্থাৎ আমি n এর স্যার ভ্যালু 0 সবসময় 1, পাই বাই 4 হবে। হ্যাঁ গুড বয়। এই দেখো, তাহলে যদি আমি এটা বসাই তাহলে অলওয়েজ, এই দেখো, এই তাহলে আমরা এটা লিখবো। আর তাহলে আরো ভালো করে লিখি, এটা ইজ অলওয়েজ অলওয়েজ ইকুয়াল টু cos pi by 4, তার মানে 1 বাই রুট 2। দেখি তো বুঝাতে পারলাম কিনা মাই বয়? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার, বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা তুমি বুঝতে পারলে কেন? কারণ তুমি জানো যে cos, এই যে তুমি জানো এটা, এই যে তুমি জানো cos n into 2 pi plus theta মানে কি বলো তো? বলো মাই বয়। cos cos theta। থিটা স্যার। আরো ভালো করে বললে তুমি জানো tn into 2 pi plus theta is equal to t theta। বলো, ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা নেব হলো, এইবার তুমি লেখো cos 2n pi minus pi by 4 এখান থেকে তুমি লেখো cos 2n pi minus pi by 4, তুমি লেখো taking negative sign, taking negative sign, taking negative sign। আচ্ছা আচ্ছা মাই বয়, এইবার তুমি আবার এখানে n এর ভ্যালুটা 0 থেকে শুরু করে সবকিছুকে বসাও তো, taking বা n is equal to 0 1 2 3 dot 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 dot। বলো, যদি আমি এখানে n এর জায়গায় 0 বসাই, বলো মাই বয়, তাহলে কি হবে? cos minus pi by 4, এটা এটা মানে কি বলো, আমি শিখিয়েছি cos cos pi by pi by 4। যদি আমি এখানে 1 বসাই, দেখো তুমি 1 যদি বসাই, তাহলে আমি একটু তোমাকে দেখাই, এটা এই ক্যালকুলেশনটা দেখাই, তাহলে এই দেখো cos minus pi by 4 is equal to cos pi by 4। যদি 1 বসাই তাহলে cos 2 pi minus pi by 4। বলো cos 2 pi minus pi by 4 এর পজিশন কোথায়? ফোর্থ কোয়াড্রেন্ট স্যার, পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্ট। সেখানে cos কি বলো? পজিটিভ। তাহলে এটাও তোমার কি হয়ে যাবে? cos pi by 4। যদি 2 বসাই তাহলে cos 2 into 2 pi minus pi by 4। বলো এটা কত হবে? বলো বলো, দুইবার ঘুরে এসে আবার ব্যাক করবে, একই হবে অবস্থা স্যার, একই হবে। ফোর্থ কোয়াড্রেন্ট। এই যে এই দেখো, তাহলে তুমি লেখো that is cos 2n pi minus pi by 4 is always কত বলো বলো বলো, is equal to cos pi by 4, তার মানে 1 by root 2। তারপরে তুমি জি স্যার বুঝছি। প্রমাণ শেষ করে দিলে, এবার তুমি লিখে দাও QED। দেখো মাই বয়, স্যার আমার বুঝতে না পারো? নেটটা চলে গেছিল, একটু সামারি করে দিবেন স্যার ফার্স্ট থেকে, একটু কষ্ট করে। আচ্ছা আচ্ছা, না আমার কষ্ট না, আসলে এটা আমি তোমাকে আরেকবার বলি যে এরকম দেখো cos 2n pi plus minus pi by 4, তাহলে এখান থেকে আমি প্রথমে প্লাস সাইন দিয়ে আমি n এর ভ্যালু 0 1 2 3 বসাই, তাহলে দেখো 0 বসালে cos pi by 4 পাবো, 1 বসালে 2 pi plus pi by 4, তার মানে এটার ভ্যালু cos pi by 4, n এর ভ্যালু 2 বসালে 2 into 2 pi plus pi by 4, এটার ভ্যালু তোমার cos pi by 4। অর্থাৎ n এর ভ্যালু 0 1 2 3 তুমি যাই বসাও, এটার ভ্যালু অলওয়েজ তোমার এটা হবে। বলো এটা বুঝতে পারো তুমি? ইয়েস স্যার। আচ্ছা, আবার এখান থেকে আমি নেগেটিভ সাইনটা নিলাম, নিয়ে তোমার এখানে n এর ভ্যালু 0 1 2 3 বসালাম, যদি 0 বসাই তাহলে আমরা পাই cos minus pi by 4, আর তুমি জানো cos minus থিটা মানে হলো cos থিটা। স্যার যদি আমি হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ ইয়েস স্যার, বুঝছি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, আমি কি বোর্ডটা ক্লিন করব নাকি লেখা বাকি আছে বলো? একটু স্যার লিখে নিন স্যার। আচ্ছা ঠিক আছে। তিনি ছিলেন সচিবালয়ের চুক্তির দিকে একজন অপকর্মের দায়ে সেই চাকরি হারিয়ে রাতারাতি অভিযান ছড়ানো করলো একটি প্রোটোকল অফিসার। শুরু করেন মানুষ ঠকানোর কাজ। পুলিশ সদস্যকে মিশনে পাঠানো আনসার সন্ত্রাসের স্বজনকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতে নিয়ে থেমে থাকে। স্ত্রী সন্তান থাকার পরও বিয়ের স্টুডেন্টস নাম্বার 8 এ দেখো, if alpha is equal to 11 pi by 4, এটা আমি করে দেব না, এই নাম্বার 8 প্রবলেমটা তুমি নাম্বার 6 এর মতো করে করবে, বিধেয় আত্মা মেথড দিয়ে করবে, এটা তোমার জন্য হোমওয়ার্ক। এবার নাম্বার 9 থেকে আমি তোমাকে দেখো, নাম্বার 9 এর অঙ্কগুলো তোমার 9 10 এ ছিল কিনা মাই বয়, দেখো তো। তারপর স্যার এই ডেটটা কি করব? 8 এরটা হলো আলফার ভ্যালুটা দেওয়া আছে তোমার 6 এর 11 মতো pi করে। by 4, এই 11 pi by 4 আলফা ভ্যালুটা তুমি বসাবে। দেখো আমি একটু তোমাকে দেখাই, 8 নাম্বার আলফা ইজ ইকুয়াল টু 11 pi by 4, তাহলে এখানে আমাদের সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা, তারপরে হলো মাইনাস স্যার 6 এর মতো?
হ্যাঁ আবার হ্যাঁ 6 মতো 6 মতো। এখন এই আলফা ভ্যালুটা জাস্ট বসাবে, তারপর নাম্বার 6 এর মতো ক্যালকুলেশন করলেই তোমার অঙ্কটা হয়ে যাবে, না পারে তো করে দেবই। এখানে কোনটা কিসে চেঞ্জ করবো স্যার? এই দেখো সাইন স্কোয়ার 11 পাই বাই 4 মাইনাস কস স্কোয়ার 11 পাই বাই 4 minus 2 tan 11 pi by 4 minus 6 square 11 pi by 4। তাহলে এখানে তুমি রিডিউস করবে, এটাকে দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল কি তোমার রিডিউস করতে হবে। সাইন স্কোয়ার এই হলো 4, তাহলে 11 এর কাছে যাওয়ার জন্য 2 পাই প্লাস 3 পাই বাই 4 মাইনাস কস স্কোয়ার এই হলো 4 2 পাই প্লাস 3 পাই মাইনাস 2 tan এইখানে 4 2 pi plus 3 pi minus 6 square এই হলো 4 2 pi plus 3 pi। মানে ব্যাপারগুলো এমন যে যদি তুমি কখনো দেখছো যে ঠিক বুঝতে পারছি না যে কোন অ্যাঙ্গেলটাকে আমি ভাঙবো, কোনো দরকার নাই, তুমি মনের ইচ্ছে মতো আগে ভাঙো, দেখবে একবার ভাঙার পর তুমি বুঝতে পারবে যে কি হতে যাচ্ছে। হয়তো 2টা লাইন বেশি হবে, বা আমি করলে হয়তো 1 লাইন কম হতো, তোমার হয়তো 2 লাইন বেশি হলো, তাতে কিছু যায় আসে না, অঙ্ক পারলেই হলো। আচ্ছা তাহলে এখন তুমি এখানটা এটা থেকে সরাসরি লিখবো আমি সাইন স্কোয়ার 3 পাই বাই 4 মাইনাস কজ স্কোয়ার 3 পাই বাই 4 মাইনাস এটা হবে তোমার কত 2 tan 3 পাই বাই 4 মাইনাস এই হলো 6 স্কোয়ার 3 পাই বাই 4। আচ্ছা এখন তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে এখানে আমরা আরো রিডিউস ফর্মে আনতে পারবো। এই দেখো সাইন স্কোয়ার 4 পাই মাইনাস পাই বাই 4। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো চেষ্টা করলে আরো একটা লাইন আগেই করতে, হ্যাঁ পারতাম, কিন্তু ওই যে তোমাকে দেখালাম যদি তুমি এত টেনশন মনে করো হিসাব করে বের করতে পারছো না কি হতে যাচ্ছে, তাহলে দেখো একটা ফর্ম করার পরে কিন্তু বোঝা যায় যে আমরা এটা করলে পাই বাই 4 আসবে, আর সাইন পাই বাই 4 কস পাই বাই 4 এদের সবার ভ্যালু তোমার জানা, ঠিক কিনা বলো মাই বয়? আচ্ছা তাহলে এইখানে তুমি দেখো কস স্কোয়ার এই হলো 4 এই হলো পাই মাইনাস পাই বাই 4 মাইনাস 2 tan এই হলো তোমার 4 পাই মাইনাস পাই বাই মাইনাস 6 স্কোয়ার এই হলো তোমার 4 পাই মাইনাস পাই বাই 4। তাহলে এইটা হয়ে যাবে তোমার সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস কস স্কোয়ার পাই বাই 4 মাইনাস দেখো পাই মাইনাস থিটা, বলো পাই মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সেখানে কি হয়ে যাবে, ট্যান কি হবে বলো? নেগেটিভ স্যার। স্যার নেগেটিভ হবে। তাহলে হ্যাঁ স্যার নেগেটিভ স্যার। হ্যাঁ তাহলে তোমার এখানে হবে 2 tan পাই বাই 4 আর এখানে হবে মাইনাস 6 স্কোয়ার পাই বাই 4। এখন তুমি দেখো সাইন স্কোয়ার, বলো সাইন পাই বাই 4 এর ভ্যালু কত বলো তো মাই বয়, সাইন পাই বাই 4 এর ভ্যালু কত? 1/√2 আবার কস পাই বাই 4 এর ভ্যালু কত? তাও স্যার 1/√2। তাহলে আমরা কি এই দুইটা কি মনের আনন্দে কাটাকাটি করতে পারি? জি স্যার। এবার বলো tan পাই বাই 4 ভ্যালু হলো 1, sec পাই বাই 4 মানে কত দেখি কে বলবে? cos পাই বাই 4 যদি 1/√2 হয় তাহলে sec পাই বাই 4 মানে √2, তাকে স্কয়ার করলে হবে 2, স্যার 2 2 হবে মাইনাস স্যার। 2 এই দেখো 0। দেখি তো মাই বই বুঝতে পারলাম কিনা বলো। জি স্যার। স্যার কাটাকাটি হলো কেন স্যার? সাইন স্কয়ার বাই 4। এটা তোমাকে বলতে হবে, বলো মাই বয়, এটা আমি বলবো না, বলো sin পাই বাই 4 এর ভ্যালু কত বলো? জি স্যার বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখন এটা হলো আমাদের 8 নাম্বার হলো। এবার বলো 9 নাম্বার থেকে কোনটা করে দেবো, দেখো তো মাই বয় এই অঙ্কগুলো 9-10 ছিল কিনা, চেনা চেনা লাগে কিনা দেখো তো মাই বয়। ছিল স্যার এমন। ছিল, পারা যাবে? আর যদি বলো যে স্যার আমি ওইখানে এই অঙ্ক করি নাই, হিন্টস আপনার কাছে দিয়ে দিলে ভালো হতো স্যার, হ্যাঁ করি হ্যাঁ নাই। হ্যাঁ 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 good, ভালো কাজ করেছো, ঠিক আছে তাহলে আমি এটা করে দিই, চলো ওকে। এই হলো তোমার নাম্বার 9 এর 2টা করে দেই। if tan theta is equal to 5/12
and cos theta is negative, and cos theta is negative. আচ্ছা, then find the value of sin theta plus cos minus theta sec minus theta plus tan theta। বলো এটাতে কি লিখতে পারবো? sin theta cos minus theta মানে হলো তোমার cos theta, sec minus theta মানে হলো sec theta plus tan theta। এটাকে তুমি দাও 1 নাম্বার। এবার একটু ক্যালকুলেশন দেখো, tan theta মানে হলো 5/12, তাহলে তুমি লিখো since tan theta is equal to 5/12। আচ্ছা, এখন তুমি বলো, তুমি জানো sec square theta 1 plus tan square theta। তাহলে আগে একটু বলে নেই যে আমরা কি করছি, আমাদের টার্গেট sin cos sec tan, এই চারটা জিনিসের ভ্যালু বের করতে হবে। তো tan এর ভ্যালু তো দেওয়াই আছে, তাহলে আমি sec এর ভ্যালু বের করব, sec থেকে cos বের করব, cos থেকে sin বের করব, তারপর আমি এর মধ্যে বসিয়ে দেব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা দেখাচ্ছি। তাহলে দেখো 1 plus tan square theta, তাহলে এখানে হবে 25 divided by 144, তাহলে এখানে হবে 169 divided by 144, তাহলে sec theta স্কয়ার রুট করলে আমি এখানে নেব, খেয়াল করো মাই বয়, স্কয়ার রুট করলে কি নিতে হয় বলো? প্লাস মাইনাস দুটোই নিতে হয়, কিন্তু আমরা এখানে শুধু নেব মাইনাস। কেন? কারণ আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে cos theta নেগেটিভ। যদি cos theta নেগেটিভ হয় মাই বয়, তাহলে তুমি আমাকে বলো sec theta কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমরা কি হবে স্যার? লিখবো, হ্যাঁ, তাহলে since cos theta is negative, since cos theta is negative, ওকে। তাহলে এবার তাহলে তুমি বলো তো মাই বয়, দেখো তুমি দেখো যেটা তোমাকে আমি করাবো তার প্রত্যেকটা কথা আমি তোমাকে একবার করে বলে রেখেছি। sec theta যদি এত হয়, তাহলে বলো cos theta কত? -12/30। -12/13। দেখো তো তোমাদের এরকম একটা আর্টিকেল পড়িয়েছিলাম কিনা, ইন্টার রিলেশনশিপ, অর্থাৎ sin theta মানে 1/cosec theta, cosec theta মানে 1/sin theta, sec theta মানে 1/cos theta, cos জি theta স্যার, মানে পড়িয়েছিলেন 1/, স্যার। হ্যাঁ এই দেখো, ওকে। এই প্রত্যেকটা জিনিস তোমার লাগবে। তাহলে আমরা cos পেলাম, sec পেলাম, এবার কি বের করবো? এইবার দেখো sin স্কয়ার থিটা মানে হলো 1 minus cos স্কয়ার থিটা। দেখো তো এটা আমি তোমাকে লিখে দিয়েছিলাম কিনা? জি স্যার, লিখে দিয়েছি। তাহলে তুমি জি আমার স্যার। এই নোটটা ভালো মতো তৈরি করবে এবং জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট বলে এটা মনে করে পড়াশোনা করবে, এটা তা তুমি অনেক ভালো করবে। এই হলো 144 169, তাহলে এখানে হবে 25/169। তাহলে বলো sin থিটা এটা হবে 5/13। এখন প্রশ্ন হলো যে আমরা এবার কি প্লাস নেব নাকি মাইনাস নেব? দেখি কে বলবে আমাকে। স্যার মাইনাস। মাইনাস নেব কেন? স্যার কারণ tan theta পজিটিভ। গুড গুড, তাহলে আমরা এখানে লিখবো since cos theta is negative and tan theta is positive। এই কারণগুলো তোমাকে লিখতে হবে, কিন্তু এই সাইড নোট বুঝলাম কিন্তু না তোমাকে কেন বুঝবো না, কেন বুঝবো না? tan theta মানে কি বলো? tan theta মানে হলো sin by cos। sin by cos। তাহলে এখানে দেখো tan theta দেওয়া আছে তোমার পজিটিভ, tan theta দেওয়া আছে তোমার পজিটিভ, আর cos theta হলো তোমার নেগেটিভ। তাহলে cos theta যদি নেগেটিভ হয়, sin theta কি হলে tan theta পজিটিভ হবে? স্যার নেগেটিভ হইতে হবে স্যার। বলো, বুঝতে পেরেছো? তাহলে এই জন্য আমরা sin theta কে নেগেটিভ নেব। বলো, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা সবকিছু পেয়ে গেলাম, এইবার আমরা মানটা বসাবো। এই যে আমি এইখানে একটু ছোট্ট করে মুছে দিই, হ্যাঁ? তাহলে তুমি লেখো 1 নং থেকে পাই। এই যে 1 নং থেকে পাই, তাহলে এই হলো sin থিটা প্লাস cos মাইনাস থিটা, এই হলো তোমার sec মাইনাস থিটা প্লাস tan থিটা। এখানে বলো sin থিটা ভ্যালু কত বসিয়েছি? এই হলো -5/13, cos থিটা ভ্যালু হলো -12/13, আবার sec থিটার ভ্যালু কত পেয়েছিলাম? -13/12, আর এখানে 5/12। বলো মাই বয়, এবার কি এই ক্যালকুলেশনটা আমি করে দেই। এই হলো 13
তাহলে -17/13 আর এখানে হবে তোমার মাইনাস কত হবে বলো তো 8/12 হ্যাঁ তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে 17/3 এ হলো 12/8 এই হলো তোমার 4 এই হলো 2 17/2 কিন্তু ভ্যালুটা কেন যেন আননোন মনে হচ্ছে স্যার এটা -8/12 না স্যার -2/3 আবার বলো তো মাই বয় স্যার নিচে ডেনোমিনেটর -2/3 আছে আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখি একটু। জি স্যার নিচেরটা -2/3 হবে স্যার নিচেরটা 2/, -2/3 স্যার এই যে 5/12 কে ডিভাইড করবো যে সরি 8/12 স্যার ওখানে প্রবলেম হচ্ছে নিচের লাইন 8/12 ক্যালকুলেশন স্যার হ্যাঁ 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 এর কত জি হবে স্যার বলো এখানে -2/3 এই হচ্ছে 13 থেকে 5 8/12 না তো 8/12 কে ডিভাইড করলে স্যার -2/3 না স্যার 4 লিখছেন স্যার 17/3 আচ্ছা আচ্ছা দাঁড়াও। 17/13 হবে আচ্ছা দাঁড়াও দেখি 17/3 17 স্যার যেখানে আচ্ছা কাটাকাটি করেছে এইবার হ্যাঁ 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 বুঝতে পেরেছি মাই বয় তাহলে এখানে হবে 17/13 12/8 43/2 এইবার হয়েছে না ওকে থ্যাংক ইউ এখন হয়েছে মাই বয় ধারণা নেবে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে বিপ্লবরা সচিবালয়ের চুক্তিভিত্তিক লিস্টম্যানের চাকরির সুবাদে নিজের নামের সঙ্গে মিল থাকা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেই প্লেটের তথ্য ধরে রাখতেন বিপ্লব অপকর্মের দায়ে চাকরি হারানোর পর 2018 থেকে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন স্যার হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে মাই স্টুডেন্টস তাহলে আমি তোমাদেরকে 9 পর্যন্ত করালাম সেরকম হোমওয়ার্ক